হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। এখন বাজে ওই মোটামুটি 11:30। আর আজকে আমাদের হসপিটালে আছে নো হিট নো ফায়ার কুকিং চ্যালেঞ্জ। একদমই হঠাৎ করেই জানতে পেরেছি। তো আমি সেরকম কিছু জিনিস নিয়ে আসিনি। মধু আর জ্যোতিকা মিলে ওরা দুজনে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিল এবং সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছে। কম্পিটিশনটা ছিল ওই দুপুর 3টের থেকে। তো আমরা একটু আগে এসেই সব কিছু জোগাড় করলাম। প্রথমে আমরা ভেবেছি আমরা যা যা বানাবো সেগুলো বানিয়ে আগে আমরা নিজেরা খেয়ে দেখব কীরকম টেস্ট হচ্ছে, তারপরে ফাইনালাইজ করা যাবে যে কি বানানো হবে অ্যাকচুয়ালি। প্রথমেই এই ছোলার চাটটা বানানো হয়েছিল। এটা তো সবার এমনিই ভালো লাগে, আর সত্যি এটা ভালোও খুব হয়েছিল। প্রথমে একটা স্যান্ডউইচ বানিয়ে আমরা খেয়ে দেখব। নাও টেস্ট করো। খেলে তো অবশ্যই ভালো লাগবে। বলো নিজেরাই আগে বানিয়ে খেয়ে নিচ্ছে। তো স্যান্ডউইচটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর এরপরে আমরা বানিয়ে নিচ্ছি একটা গ্রিন চাটনি। এরকম ছোলা চাট দিয়ে স্যান্ডউইচ বানানোর আইডিয়া হয়তো খুব কম জনেরই আসবে। যাই হোক, তো এটা ধনেপাতা আর পুদিনার চাটনি বানানো হচ্ছে। এটা স্যান্ডউইচের ড্রেসিংয়ে বা গার্নিশিংয়ের সময় অথবা প্লেটিংয়ের সময় কাজে লাগতে পারে। এটাও টেস্ট করে দেখা হলো, এটাও সত্যি ভীষণ ভালো হয়েছে। তো এটা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে আমরা খেয়ে দেখব। তো স্যান্ডউইচটা 3টে লেয়ার হবে। একটা এই মেয়োনিজ দিয়ে একটা ব্রেড কোট করা হচ্ছে, আর তারপরে ওই ছোলার চাটটা দেওয়া হবে। ওপরের ব্রেডটা গ্রিন চাটনি এবং তার ওপরে আবার একটা ব্রেড দেওয়া হবে যেটাতেও মেয়োনিজ থাকবে। তো এভাবে করে আমরা প্রথমে খেয়ে দেখি। এমনি করে আমরা প্রেজেন্ট করব। দাঁড়াও। হ্যাঁ। আর তার সাথে শসার খাও খাও। এটা 3 নম্বর রেসিপি। 3 নম্বর রেসিপি। এরকম ভালো লাগবে। এটা সবচেয়ে ভালো ফাইনাল এটা। তো মোটামুটি ম্যাক্সিমাম বা প্রায় সবাই ইউটিউব দেখে নো হিট নো ফায়ারের রেসিপি সিলেক্ট করেছিল। তো আমরাও এটা একটা দেখেছিলাম যে কিউকাম্বার সুশি, কিন্তু সুশিটা কাটার জন্য শশাটা খুব পাতলা, কাটার মতো কোনো যন্ত্র ছিল না। তাই ছুরি দিয়েই একটু চেষ্টা করা হলো। কিউট সুশি। তুমি নিজে খেয়ে দেখো। হ্যাঁ, বড়টা মুখে ওইটুকুটা আবার কি বাদামি টেস্টি লাগছে। আর এখানে রেডি করা হচ্ছে আমাদের মেন ডিশ, সেটা হচ্ছে বাটারস্কচ পেস্ট্রি কেক। একটা কেক অথচ উইদাউট ওভেন। তো তার জন্য ব্রেডগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছি, আর দুধের মধ্যে জাগরি পাউডার মিক্স করে রাখাই আছে। এখানে আমি খেজুরগুলোকে ছাড়িয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। একটা ডেটসের লাড্ডু বানানো হবে খেজুর আর আমন্ড দিয়ে। আর বাকি যা মকটেলসের বা আলাদা যা কিছু লাগবে সব কিছু সবাই মিলে জোগাড় করা হচ্ছে। এটা বর্ণালী দি, আমাদের এএনএস ম্যাডাম, উনি আমাদের টিম লিডার। তো সমস্ত কিছু জিনিসপত্র জোগাড় করা হয়ে গেছে। নিয়ে আমরা এবার ওল্ড বিল্ডিং যাচ্ছি, মানে যেখানে প্রোগ্রামটা হবে। আমরা নিউ বিল্ডিংয়ের স্টাফ। সকাল থেকে এসে কিচ্ছু খাওয়া হয়নি, ওই জন্য আশিকা দি আমাদের জন্য একটু বিরিয়ানি আনিয়ে দিয়েছিল। তো সেটা খেয়েই এখন শান্তি। এরপর আমরা ফাইনাল প্লেটিংটা করে নিচ্ছি। সেন্টারে থাকবে ওই কেকটা, বাটারস্কচ কেকটা, আর আশেপাশে বাকি ডিশগুলো থাকবে। যেহেতু একটাই প্লেট প্রেজেন্ট করা যাবে ম্যাডাম বলেছিলেন, তাই একটা প্লেটেই করা হচ্ছে। এখন আমরা অডিটোরিয়ামে চলে এসেছি এবং ম্যাডাম কোন টিমের কি নাম হবে সেটা বলে দিচ্ছেন। আমাদের টিমের নাম ছিল জাইকা। আর এখন আমরা প্লেটের চারদিকটা একটু ডেকোরেশন করিয়ে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে। খুব ভালো। টোটাল টিম হয়েছিল 13টা, মানে 13 জন এসে 13টা টিম। ওনারাও নিজেদের ডিশ সেখানে প্রেজেন্ট করছিলেন। আর আমাদের ডিশটার আমরা নাম রেখেছিলাম খাট্টা মিঠা নাস্তা। আমার কলেজেও একবার নিউট্রিশনের প্রোগ্রামে এরকম আমরা বন্ধুরা মিলে রান্না করেছিলাম, তখনও ভীষণ মজা হয়েছিল। কিন্তু এখানেও যে সেটা হবে আমি ভাবতে পারিনি, অনেক মজা হয়েছে। তো আমরা এখানে আমাদের নিজেদের ডিশগুলো প্রেজেন্ট করে দিয়েছি। এবারে যেনারা জাজ আছেন ওনারা টেস্ট করবেন। স্যান্ডউইচ ডেটস এন্ড লাড্ডু cucumber board and
স্যান্ডউইচে আছে তোমার ছোলা, কিউকাম্বার, স্প্রাউট, পিনাট, পিনাট, স্প্রাউট, পিনাট, গ্রিন চাটনি, ধনিয়া পাতা, ধনিয়া, ড্রিঙ্কস সাথে pomegranate and the orange, mini orange, kiwi and soda. বাচ্চাদের মাথায় রেখে করেছো না কাদের? This is this the breakfast? इतने अच्छा जज नहीं मिलेगा ये टेलिंग इज द आंसर অনেক সময় বেশিরভাগ সময়ই বাচ্চারা বাচ্চাদের আমরা টিফিনেও দিতে পারি স্যান্ডউইচ বানিয়ে ঠিক আছে এমনি তোমার বাচ্চারা অনেক ড্রাই ফ্রুটস খেতে চায় না সেটাকে লাড্ডু ডেটসের লাড্ডু বানিয়ে দিলাম অ্যাজ আ স্ন্যাক্স আমরা ইমিউনিটি সিস্টেমকে আমাদের বাড়ানোর জন্য এবং দিদি তো আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি আমরা কি কি বানিয়েছিলাম। এখানে আছে একটা মকটেল, পোমেগ্রানেট মকটেল, আর সামনে আছে কিউকাম্বার বোট, দুই পাশে স্যান্ডউইচ রাখা আছে, হাই প্রোটিন স্যান্ডউইচ, মাঝে বাটারস্কচ পেস্ট্রি কেক, আর ওই সাইডে আছে ডেটসের লাড্ডু। লাড্ডুটাকে আমরা বাইরে সাদা তিল দিয়ে কোট করে দিয়েছিলাম। তো এগুলোই ছিল আমাদের ডিশ অনেক, কিন্তু প্লেট একটাই, কেন কি নিয়ম ছিল যে একটা প্লেটেই দিতে হবে। এসে দেখি এরকম না, বাকিরা অনেক প্লেটেই সার্ভ করেছে। তো এগুলো বাকিরা আমাদের যা টিম ছিল, আমি যতটা পারি ততটা দেখিয়ে দিই। ভীষণ সুন্দর লাগছিল, সবাই খুব ভালোভাবে ডেকোরেট করেছিল। কিন্তু শো স্টপার হয়েছে এই ঝালমুড়ি। নো হিট নো ফায়ারে প্রথমে সবার মাথাতেই একটাই আসে যে ঝালমুড়ি বানাবো। তো এক দিদিরা ঝালমুড়িও বানিয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। সকাল থেকে কিচ্ছু না খেয়ে এত খিদে পেয়েছিল যে পুরো গামলা ভর্তি করে দিদিটা নিয়ে এসেছিল মুড়ি। সবাই মিলে মুড়ি খেয়েছি আমরা। ভালো। আমি বাকিদের ডিশগুলো একটু একটু দেখানোর চেষ্টা করছি, সব তো সম্ভব হয়নি। এখানে বানিয়েছিল একটা দাদা পোহা বানিয়েছিল, আর ওই দিকে ছিল নানা রকমের ডিশ, আমি ভুলে গেছি নাম টাম। তো একজন এখানে ছিল পাপড়ি চাট, একটা চকলেট কেক, আর এটা একটা ছাতুর লাড্ডু ছিল, আর এগুলো তো ডেজার্ট ছিল। আর এটা ওয়াই এটাতে সবাই হামলা করে দিয়েছিল। তো সমস্ত কিছু শেষ হওয়ার পরে সবাই একটু ফটো সেশন হয়ে গেল সবাই মিলে ম্যাডামের সাথে। আর চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।